আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই যে ছেলেটা কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো। আল্লাহ নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব হয়, আল্লাহ নবী বলেন যেই মানুষটা, যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য হুজুরের কাছে যায়, ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়, একটা একটা কদমের বিনিময়। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওয়াকদামিন মদিনাতান ফিল জান্নাত, আল্লাহর নবী বলেন ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সিটি নির্মাণ করে দেন, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়া তাস্তাগফিরু লাহু মা ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, আপনাদের বাড়িতে যেই গৃহপালিত প্রাণীগুলো, হাঁস মুরগি যারা আপনারা লালিত পালিত করেন, আল্লাহর নবী বলেন না না, ওই হাঁস মুরগিগুলা পর্যন্ত ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। নবীজি বলেন ওয়ায়ুমসি ওয়াইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির আমলনামা পরিষ্কার করে দাও হয়, আমার আল্লাহর গুনাহগুলো maaf করে দেন। আল্লাহর নবী বলেন 5 নাম্বার, ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাল্লাহি মিনান নার মিনান নার মিনান নার, আল্লাহর নবী বলেন ফেরেশতারা সাক্ষী দেয় যেই মানুষগুলা কোরআন শিখতে যায়, ওই মানুষগুলার ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দেয় আল্লাহর পক্ষ থেকে ওরা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। চিন্তা করেন ভাইরা, কোরআন শিখতে গেলেন, এই হাদিসে নবী 5টা ফজিলত বলেছেন। 1 নাম্বার, এক এক কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের সওয়াব। 2 নাম্বার, তোমার জন্য জান্নাতে সিটি নির্মাণ হবে। 3 নাম্বার, পৃথিবীর প্রাণীরা তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। 4 নাম্বার, সকাল আর সন্ধ্যা তোমার আমল নামাগুলো পরিষ্কার করা হবে, মানে তোমার গুনাহ মাফ করা হবে। 5 নাম্বার, নবী বলেন ফেরেশতারা সাক্ষী দেয় যারা কোরআন শিখতে যায়, ওদের ব্যাপারে ফেরেশতারা বলে এরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। চিন্তা করেন, এখন যদি কোরআন শেখা অবস্থায় আপনি মরে যান, আপনি তালিবুল ইলম অবস্থায় মরে গেছেন। হ্যাঁ, এটাই হাদিস তার প্রমাণ করে। এই জন্য চাচাজি দাড়ি পেকে গিয়েছে তো সমস্যা কি, শেখার কোনো বয়স হয় না। বিকেল বেলা চায়ের দোকানে না বসে একটু মক্তবে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কখন মরেন, কতদিন বাঁচেন তো ঠিক নেই। এই জন্য সকলের কাছে আমার দাবি, হাদিস নাম্বার 2, কোরআন শেখার ফজিলত।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা আল্লাহর নবী বলেন ইকরা আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআন পড়ো বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো নবীজি বলেন কেন না কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে এরপরে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ইকরাউ যাহরাইন তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা সূরা আমরা বেশি বেশি করে পড়ব আল্লাহর নবী বলেন এক নাম্বার সূরা বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান এক নাম্বার সূরা বাকারা দুই নাম্বার সূরা আলে ইমরান আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা নবীজি বলেন কেন পড়বা তোমরা জানো ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার পাশে দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে আও ফিরকানিন মিন তায়রিন সাফা অথবা উড়তে থাকা দুইটা পাখির ঝাঁক আল্লাহর নবী বলেন তোমার পাশে দাঁড়াবে মানে ওই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াতকারী বান্দার পাশে দাঁড়াবে আল্লাহর নবী বলেন ওই দুইটা সূরা আল্লাহর কাছে ওই বান্দার পক্ষে তর্ক করা শুরু করবে এক পর্যায়ে ওই বান্দাকে ওই দুইটা সূরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে চিন্তা করেন যদি এই দুইটা সূরা আল্লাহর জান্নাতে নিয়ে যায় তো জীবনের কাম তো সারাই হয়ে গেল তাই না জান্নাত পেয়ে গেলাম মানে তো সব শেষ এই জন্য ভাইরা আব্বা জানেরা একটু পড়েন যারা কোরআন জানেন একটু পড়েন হাদিস নাম্বার 3 আমি হাদিসগুলো বলি আপনারা একটু মাথায় সাজান আমি ছোট ছোট ভাষায় কথা বলি বুঝতে তো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ না হাদিস নাম্বার 3 আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা আল্লাহর নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের মধ্যে যে ঈমানদার আমার উম্মত বেশি বেশি করে দিন রাতে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে নবী বলেন সাহাবারা তোমরা জানো ওই ব্যক্তিটার দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন হয়ে যায় সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির দৃষ্টান্ত কেমন আপনি আমাদেরকে বলেন আল্লাহর নবী বলেন কামাসারিল উতুরুজা মিষ্টি কমলার মতো মিষ্টি কমলা সুবহানাল্লাহ বলেন নবীজি কমলার কথা কেন বললেন আল্লাহর নবী বলেন রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন যেই কমলার স্বাদ অনেক মিষ্টি যেই কমলার ঘ্রাণ অনেক সুন্দর আল্লাহর নবী বলেন আমার সাহাবারা আমি নবী এই জন্য কমলার সাথে দৃষ্টান্ত করলাম কারণ কমলা খেতে অনেক মিষ্টি লাগে আর কমলা লেবুর ঘ্রাণটা অনেক সুন্দর আল্লাহর নবী বলেন সাহাবারা যেই ঈমানদার যেই মুসলমান নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো ওই মিষ্টি কমলা লেবুর মতো যার ঘ্রাণ আছে যার স্বাদ আছে সুবহানাল্লাহ আর যারা কোরআন পড়েন না তাদের অবস্থা কি আল্লাহর নবী বলেন শোনো আমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন আল্লাহর নবী বলেন যে ঈমানদার যে মুসলমান নিয়মিত কোরআন পড়ে না
কোরআন তেলাওয়াত করলো না, তার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বলেন হুজুর কেমন? আল্লাহর নবী বলেন কামাসালিত তামরা, খেজুরের মতো। আল্লাহর নবী খেজুরের কথা কেন বললেন? কারণ খেজুর খেতে স্বাদ লাগে, খেজুরের কোনো ঘ্রাণ নেই। ঠিক তো ভাইয়া? খেজুরের খেতে স্বাদ আছে, কিন্তু মিষ্টি লাগে, স্বাদ লাগে, কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নেই। এই জন্য নবী বলেন তার দৃষ্টান্ত খেজুরের মতো। খেজুর খেতে স্বাদ আছে, ঘ্রাণ নেই। নবী এই জন্য বললেন। আল্লাহর হাবিব বলেন তার ঈমান থাকার কারণে আল্লাহর কাছে ওর স্বাদ আছে, আর কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে কোনো ঘ্রাণ নেই। চিন্তা করেন, কোরআন পড়লেন মানে আল্লাহর কাছে আপনার স্বাদও হলো, ঘ্রাণও হলো। আল্লাহ যেন আমাদের মিষ্টি কমলা লেবুর মতো ঈমানদার হবার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস তো আমি বোঝাতে পারছি ইনশাআল্লাহ না? হাদিস নাম্বার 4। হাদিসটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন। আমরা যেভাবে বসে আছি এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। স্টেজ ছিল না আর কি, এইভাবে আমি একটা এক্সাম্পল বলছি। তো এমত অবস্থায় একজন মহিলা সামনের দিক থেকে নবীজির কাছে আসলেন। আসার পরে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। নবী কি বলছে? এখন আপনারা বলেন সাহাবারা তো ওখানে বসা, নবী কি শরম করবে না? লজ্জা লাগাটাই স্বাভাবিক ব্যাপার। এখন ধরেন আমার এই ভাইকে কোনো মেয়ে মহিলা এসে বলছে ভাই আমি আপনারে বিয়ে করতে চাই, এখানেই বলেছে। এখন ওনার লজ্জা লাগাটাই তো স্বাভাবিক, কারণ আমরা এতটা মানুষ এখানে বসা, কেউ একজন বিয়ের প্রস্তাব দিল। তো হাদিসে ঠিক এটাই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নারীটা বললেন হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই, তখন নবীজি মাথাটা নিচু করে নিলেন, লজ্জায় শরম পেয়ে গেছে। তো ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরিব সাহাবা। ও চিন্তা করেছেন নবীজি যেহেতু মাথা নিচু করে নিয়েছে, আল্লাহর হাবিব মেয়েটারে বিয়ে করবে না, আমি তো গরিব অনেক, আমার তো বিয়ে হয় না, গরিব হওয়ার কারণে দেখি চান্সটা ধরা যায় কিনা, সাহাবাটার চান্সটা খুঁজে পাই কিনা, এই চিন্তা করেছে। হাদিসের মধ্যে আসছে ওই সাহাবা ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী নারীটাকে যদি আপনি বিয়ে না করেন, যাওবিজিনিহা, নারীটা আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন বিয়ে তো তুমি করবা, তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কি টাকা আছে? সাহাবা জবাব দিলেন আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর কসম আমার কাছে মোহরানা দেওয়ার মতো টাকা নাই। আল্লাহ নবী বলেন তাহলে বিয়ে কেমন করে হবে? মোহরানা দেওয়া তো ফরজ, তুমি মোহরানা দেওয়ার মতো টাকা তোমার কাছে নেই, তাহলে বিয়ে কেমন করে হবে বলো? ওই সাহাবার মনটা খারাপ। আল্লাহর নবী বলেন সাহাবা ইযহাব ইলা আহলিকা, সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও, ফাউযুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি লোহার একটা আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, ওই আংটির বিনিময়ে আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করেছে এর চান্স হাতছাড়া করা যাবে না। উনি বাড়ি চলে গেছে, অনেক খোঁজাখোঁজ করেছে, খোঁজাখোঁজ করে দেখে কিচ্ছু নেই, নবীর কাছে রিটার্ন আসছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু পেয়েছো? সাহাবা জবাব দিলেন আল্লাহর কসম না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমার বাড়িতে আমি
কিছুই পাই নাই, আমার গায়ে যেই জামাটুকু দেখছেন ওই জামা ছাড়া আমার আর দেওয়ার কিছু নেই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, তুমি চলে যাও। এই কথা শোনার পর সাহাবার মনটা বড় খারাপ। সাহাবাটা চলে যাচ্ছেন, আল্লাহর নবী ডাকলেন এদিকে আসো। সাহাবাটা আসলেন, আল্লাহর নবী বললেন সাহাবা তোমার কাছে কি কোরআনের কোন সূরা মুখস্থ আছে? মানে তুমি কোরআনের কোন সূরা কি মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলা মুখস্থ পারি। আল্লাহর নবী বলেন টেনশন করো না, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়ে এই মেয়েটার সঙ্গে আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবে, এটাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ। তবে ভাই এই হাদিস যেন আমার বর্তমানে আমল করতে যাবেন না, যে হুজুর আগামী কাল থেকে নিয়ত করব, ঠিক করে নিব। হাদিস তো শুনছি, আগামী কাল থেকে বোর সঙ্গে চুক্তি থাকবে, দেখো আমার ইন্না তাইনার কুলুস সূরা মুখস্থ আছে, এই দুইটা সূরা মোহরানা ধার্য, আমি তোমাকে শিখিয়ে দেব, আর টাকা পয়সা দেব না। হাদিসে আছে বলেই আমল করতে হবে এমন কোন বিষয় না। হ্যাঁ, এটাই সত্য। এই হাদিস ওই সাহাবার জন্য প্রযোজ্য যেই সাহাবার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণও সম্পদ ছিল না। আপনি এখন বলুন আমাকে, পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নেই। একটা লোহার আংটির কত দাম? 100 টাকা। তো 100 টাকা একজন বাড়িতে একজন মানুষের নেই, এটা হতে পারে? এই জন্য এই হাদিস বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না। বুখারীর, এটা বুখারীতে আছে হাদিসটা, বুখারীতে থাকলেও কি হবে? এই হাদিস মানা আমল করা যাবে না। কথা বোঝাতে পারছেন ইনশাআল্লাহ না? তাহলে হাদিসে থাকলে আমল করতে হবে এমন কোন বিষয় ইসলামে নেই। এই জন্য কোন হাদিস আমল করার আগে ভালো আলিম যারা, ভালো মুফতি সাহেব যারা, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। বুখারী ফোনের মধ্যে বাংলা বুখারীর অ্যাপস আছে বলে যে হুজুর বুখারীর এত নাম্বার হাদিসে আছে মানে আমি আমল করা শুরু করে দেব, বিষয়টা এমন নয়। কারণ ওই হাদিসের সনদের ব্যাপারে, ওই হাদিসের মানের ব্যাপারে, হাদিস হাসান পর্যায়ের হাদিস কিনা, এই সবগুলো আপনি বুঝবেন না, কারণ তারা বোঝে যারা হাদিসের পুঙ্খানু ব্যাখ্যা পড়েছে। আপনি তো শুধু বাংলা বুখারী পড়লেই জান, হ্যাঁ আমি পেয়ে গেছি তো হুজুর বুখারীর হাদিস। না, এইগুলা করা বাদ দেন। এত সহজে যদি বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই বোঝা যেত, আবু দাউদ বোঝা যেত, 14 বছর মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ডাল খাওয়া লাগতো না। এটাই সত্য। হাদিসে থাকলে আমল করতে হবে। এমন হাদিস রয়েছে হাদিসের মধ্যে যে হাদিসগুলো উম্মতের জন্য আমল করা জায়েজ নাই। বুখারী শরীফ খোলেন, বুখারীর একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজের পরে কাইলুলা করতেন, ঘুমিয়েও যেতেন, ঘুম থেকে উঠে ওযু না করেই নামাজে যাইতেন। বুখারীর হাদিস। এখন আমরা ঘুমাইলে কি হয়? ওযু করা ফরজ হয়, নামাজে যাওয়ার আগে ওযু করা ফরজ হয়, কিন্তু নবী ওযু না করেই নামাজে গিয়েছেন। এখন প্রশ্নটা তো ওখানেই, এটা বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বলেছেন আমরা ঘুমালে যেন ঘুম থেকে উঠে ওযু না করে নামাজে না যাই, কারণ আমাদের ওযু নষ্ট হয় ঘুমাইলে। আপনাকে দেখলাম আপনি ঘুম থেকে উঠলেন, মসজিদে নববীতে নামাজের জন্য গেলেন, ওযু করলেন না, কারণ কি? নবী বলেন সাহাবারা বিষয়টা শোনো, তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, তোমাদের অন্তরও ঘুমায়, তোমাদের জিসেমও ঘুমায়। আর আমি নবী যখন ঘুমায় আমার অন্তর ঘুমায় না, আমার চক্ষু ঘুমায়। আর অন্তর ঘুমায় না বলেই আমি নবীর ওযু কেটে গেলে, নষ্ট হলে আমি নবী বুঝতে পারি। এখন আপনি যদি বলেন হুজুর বুখারীতে আছে, এই হাদিসটাও আমি আমল করতে হবে। এই জন্য বলছি ভাইরা, আপনারা সাধারণ মানুষ, হাদিসে বুখারীতে অ্যাপসে পেয়েছেন বলি আমল করবেন না। ওই হাদিসটা আমল করার আগে একজন ভালো আলিমের পরামর্শ নেন যে হুজুর এই হাদিসটা আমল করা বর্তমান সময়ে জায়েজ আছে কিনা, আমি পারবো কিনা, এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস কিনা। হুজুর এসে আপনার হাদিস নাম্বার ধরে বলে দিয়েছে আর আপনি ওটা ধরে নাচা শুরু করেছেন, আপনার কপাল পুড়েছে। হ্যাঁ, এটাই সত্য কথা ভাই। আর এই ফিতনা বর্তমান জামানায় আমাদের কাছে বিরাট রয়েছে।
সবথেকে বড় ফিতনার নাম হলো মোবাইল, গজবের মোবাইল। এক একজনের বক্তব্য এক একজন শোনে, আমি তো মহা ফেসাদে পড়ে গেছি। নানান জায়গায় নানান কোশ্চেন করে, হুজুর এইটাই করবো না ওইটাই করবো, এইটাই করবো না সেই করবো। আমি বলি ভাই তোর যা মনে তুই তাই কর, আর সহ্য করতে পারি না। এই জন্য বিষয়টা হলো, কোন হাদিস যদি আমল করতে যান, সেই হাদিসটা ওলামাদের কাছ থেকে পরামর্শ নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? না, আল্লাহ কবুল করেন। তো এই সাহাবা বললেন, হুজুর, নবীজি বললেন, যাও এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দাও, এটাই তোমার জন্য মোহরানা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে চিন্তা করেন, যার মধ্যে কোরআনের আয়াতগুলো মুখস্থ ছিল, তার জন্য নবীজি এমন কথা বললেন। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? আমি না, ঠান্ডা খুব লাগছে নাকি? আর একটু থাকা যাবে তো ইনশাআল্লাহ? হাদিস কটা বলেছি আমি ভাইয়া? 5টা বলেছি না? 5টা না 6টা? 5টা? 4টে বলেছি। আচ্ছা, হাদিস নাম্বার 5। সিরিয়ালটা একটু মনে হেল্প করেন আমারে, সিরিয়ালটা একটু মনে করে দেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফা। আল্লাহর নবী বলেন, কুরআন এমন একটা সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। ওমান জাআলাহু আমামা, আর কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন যেই ব্যক্তি পরিচালনা করবে, আল্লাহর নবী বলেন, কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর কোরআন টানতে টানতে তাকে দয়ার জান্নাতে নিয়ে যাবে। হাদিস নাম্বার 6। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেন, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা গাফিল বান্দাদের খাতায় লেখে না। সুবহানাল্লাহ বলেন। যে 5 ওয়াক্ত দিনে নামাজ পড়ে ও গাফেল না। আল্লাহর নবী এর পরে বলেন, ওমান করা ফি লাইলাতিন বিমিআতাই আয়াত, কোন উম্মত যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে, কোরআনের 100 আয়াত তেলাওয়াত করলো, আল্লাহর নবী বলেন, লাম ইউতাব মিনাল গাফিলিন, আমার আল্লাহ ওই বান্দার নামটাও গাফিলদের খাতায় লিখে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও গাফেল না, যে রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে ও গাফেল না। এবার নবী কি বলে দেখেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়াত, আমার কোন উম্মত যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে নাই, আল্লাহর নবী বলেন, ওয়া কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর নবী বলেন, ওয়া কুতিবা মিনাল কানিতিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লিখে দেয়। নবীজি বলেন, ওয়ামান করা ফি লাইলাতিন বিমিআতাইনি আয়া, আমার কোন উম্মত যদি, কোন বান্দা যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত পড়ে নাই। এবার নামাজের মধ্যে 200, নামাজের মধ্যে 200 আয়াত পড়ে নাই, আল্লাহর নবী বলেন, ওয়া কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর মুখলিস বান্দাদের খাতায় লিখে দেন। মুখলিস বান্দা তো তারাই যাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন, ওরাই হলো আল্লাহর মুখলিস বান্দা। আর যারা রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ওই বান্দার নামটা জান্নাতি বান্দাদের খাতায় আল্লাহ লিখে দেয়। চিন্তা করেন ভাই, কত দাম। কোরআনের 200 আয়াত যে পড়ে রাতের বেলা, তার নাম জান্নাতি খাতায় লেখা হয়ে যায়।
কেন তেলাওয়াত করবেন না কোরআন? বলেন কেন বলবেন না? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 8, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন আমার উম্মত, আমার সাহাবারা, দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? হুজুর আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী জবাব দিলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে যারা। চিন্তা করেন, আল্লাহর পরিবারের সদস্য আপনি কোরআন পড়লে, আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। আরে প্রিয় চাচাজিরা, পা দুটো ধরে বলছে আল্লাহর রাস্তে কোরআনটা একটু শেখেন, একটু শেখেন। হাদিস নাম্বার 10, আল্লাহর নবী বলেন 9 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করত, আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের ময়দানে হাজির করাবেন। আল্লাহ হাজির করানোর পর আল্লাহ ওই বান্দার সামনে কোরআন স্বয়ং হাজির হবে, কোরআন তার কাছে যাবে। আল্লাহর নবী বলেন কোরআন তার কাছে গিয়ে বলবে তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে লা, না না আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজি, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ও আসহারতু লাইলাতা, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন কোরআন বলবে তোমাকে দিনের বেলা খেতে দিই নাই, মানে রমজান মাসে তুমি রোজা রেখেছিলে, রাতের বেলা তোমাকে ঘুমাতে দিই নাই, এর মানে হলো তুমি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে। ওয়াল খুলবা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। যাও বান্দা যাও, বাদশাহীও দিয়ে দিলাম, সার্টিফিকেটটাও দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, নবীজি বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ ওর মাথায় জান্নাতের মুকুটও পরিয়ে দিবে। এই হাদিসটা যখন আমি পড়েছি, মুখস্থ যখন করেছি, ছাত্র জীবনের কথা আমার মনে হয়েছিল যেদিন আমি পাগড়ি নিয়ে, আমার বয়স তখন 14.5 বছর মাত্র। আলহামদুলিল্লাহ, 14.5 বছর বাচ্চার মাথায় আল্লাহর কোরআনের বান্দার মাথায় যখন হুজুরেরা পাগড়ি দেয়, আমার মনে হচ্ছিল আজ আমার মতো খুশি দুনিয়ার কোনো ব্যক্তি হয় নাই। 600 হাজার হাজার মানুষ আমার সামনে, আমি ছোট মানুষ, হুজুরেরা আমার মাথায় পাগড়ি পরাচ্ছে, বিরাট আনন্দ সেদিন। এই হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম না না না, এটা তো দুনিয়ার 1000 মানুষের সামনে আমার পাগড়ি, এই যদি আমার আনন্দ হয়, আল্লাহ যদি আমাকে তার গোলাম বলে কবুল করে নেন, আল্লাহর নবী বলেন ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার,
করেন ওই দিন কেমন আনন্দ হবে। আমি শুধু ওই চিন্তা করি, হাদিসটা পড়ি আর ওই চিন্তা করি, যদি আল্লাহ একটু কবুল করে, যদি একটু কবুল করে। আল্লাহর নবী বলেন শুধু তাই না, নবী বলেন হাফেজে কোরআনের বাবা আমার গায়ে আল্লাহ জান্নাতের 2 জোড়া পোশাক পরিধান করাবেন। নবীজি বলেন হাফেজে কোরআনের বাবা মা এই পোশাক পরিধান করার পরে বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে লি আখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে। চিন্তা করেন, এই জন্য সম্ভব যদি হয় একটা ছেলের, 2টো ছেলে, একটা ছেলের একটু কোরআনের হাফেজ বানান। আর হাফেজ হতে খুব যদি ভালো বেরেন হয়, আপনার ছেলের 2 বছর সময় লাগবে, তা আপনার সন্তানের জীবন থেকে 2 বছর সময় কেড়ে দিতে পারবেন না? হাফেজ বানিয়ে এবার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা আপনি বানান, সমস্যা নেই। তবে হাফেজটা বানান, দেখবেন হাফেজের পরে স্মৃতি আরো বৃদ্ধি পাবে। তাহলে দুনিয়াতেও বেঁচে গেলেন, হাফেজ সন্তান ডাক্তার হলো, দুনিয়াতেও বেঁচে গেলেন, সম্পদ পেলেন, পরকালেও বেঁচে গেলেন। আমও গেল না, সালাও গেল না। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? না, এই জন্য সম্ভব হলে একটা ছেলেটা একটু কোরআনের হাফেজ বানান, লাভ আছে। আর যদি হাফেজ বানান আর একটা উপকার আছে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহ নবী বলেন মান ইকরাআল কুরআনা ফাইন্নাহু মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাটাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবী বলেন শুধু ওকে দেবেন না, আল্লাহর হাবিবের পরে কি বলে দেখেন, নবীজি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন ওই কোরআনের হাফেজকে আমার আল্লাহ এতটা পাওয়ার দিয়ে দিবেন, এতটা সম্মান দেবেন। আল্লাহ নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজের সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। এর থেকে আর কি চান বলেন? ওই ছেলেটা ডাক্তার হয়েছে হাফেজ হবার পরে, যদি আল্লাহ তারে কবুল করে হাসরের ময়দানে ওই ছেলেটা আপনার পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর থেকে আর কি চান বলেন? যেই মাঠে কোন ব্যক্তি কথা বলবে না, সবার মুখের ভাষা একটাই হবে নাফসি নাফসি, আমি নিজে আমি নিজে আমি নিজে, সেই দিন কোরআনের হাফেজকে আল্লাহ পাওয়ার দেবেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে না? সমস্যা নেই ইনশাআল্লাহ। হাদিস কটা বলেছি ভাইয়া? 10টা বলছি না? আর একটা দুটো বলি, আর একটা দুটো বলে ওই যে পরের যে আয়াতটা পড়েছিলাম ওইটার উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। 12টার মধ্যে শেষ করে দেবো, সমস্যা। খিচুড়ি রেডি, ঠান্ডা হয়ে যাবে। কমিটিদের বলছিলাম যে এত তাড়াতাড়ি কমপ্লিট করে ঠান্ডা হয়ে যাবেন তো সব, তো খুব দেরি করবো না, 12টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ।
হাদিস নাম্বার 11 আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহ নবী বলেন, নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে তোমরা কবর বানাবে না। সাহাবারা তাৎপর্য বুঝলেন না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এই জন্য তোমরা কবর বানাবে না। ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবীজি বলেন ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। আপনার বাড়িতে জেনের সমস্যা, তাবিজ করার দরকার নেই, নবীজির শেখানো আমলটা করেন। ঘরের মধ্যে সকাল সন্ধ্যা সূরা বাকারা তেলাওয়াত করেন। নবী বলেছেন যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। নবী বলছেন মানে 100% কাজ হবে। এই জন্য তাবিজ করা লাগবে না। প্রয়োজনে তো আমি বলছি না তাবিজ হারাম টারাম হাবি যাবি না, ফতোয়া দেওয়ার জন্য আমি আসিনি। তবে এতটুকু সেন্সের কাছে বলছি, নবীর শেখানো আমলের থেকে উত্তম আমল আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? নবীর শেখানো আমলের থেকে উত্তম আমল আর কি হতে পারে? নবী বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা ঘরে সূরা বাকারা পড়ো, ওই ঘরে দুষ্ট শয়তান জিন থাকতে পারবে না। এই জন্য এই আমলটা করেন ইনশাআল্লাহ। আর এই আমল করতে গেলে কোরআনটা শিখতেই হবে আপনার। এখানে অনেক মানুষ আছেন যারা কোরআন জানেন, আপনাদেরকে একটা আমল দেয়। আমি মাঝে মাঝে আমলটা করি, এই জন্য আপনাদেরকেও বলছি। আমি যেটা করি না আমি এটা মাহফিলে বিলকুল বলি না, জানা থাকলেও, কারণ আমারও তো একটা ভয়েস, এটা আমি করি এই জন্য আমলটা বলছি। আপনারা যারা কোরআন জানেন, রাতের বেলা যখন ঘুম ভেঙে যাবে ওই সময় আপনারা উঠবেন, উঠে উজু করে কোরআনুল কারীমটা নিয়ে ঘরের একটা কোণায় বসে গুনগুন গুনগুন করে টুকটুক করে কোরআনটা পড়বেন। যদি পড়েন একটা লাভ আছে। লাভটা কি? এবার হাদিসটা শোনেন। নবীজির একজন সাহাবা ছিলেন, ওনার নাম হলো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আমার রাতের বেলা একদিন ঘুম ভেঙে গেছে হঠাৎ। আমি চিন্তা করলাম ঘুম আসে না, কি করব, কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবীর সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘরের মধ্যে রাতের বেলা ঘোড়ার আস্তাবলের মধ্যে যেখানে ঘোড়া বাঁধা হয় ওই ঘরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলাম, ইযা জাআলা ফারসুহু, আমার ঘোড়াটা লাফায়। হযরত উসাইদ বলেন, আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। সুম্মা জাআলা আইযান, আমি আবার তেলাওয়াত করা শুরু করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো। আমি আবার বন্ধ করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো বন্ধ করলো। হযরত উসাইদ বলেন, আমার ভয় হচ্ছিল, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার সন্তান ইয়াহইয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমায়, না জানি ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। হযরত উসাইদ বলেন, আমি আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকায়া দেখি অনেকগুলো ছায়া আমি দেখতে পেলাম। ওই ছায়ার মধ্যে অসংখ্য নূর, আর নূরগুলো দেখতে পেলাম। হযরত উসাইদ বলেন, যেই নূরগুলো আমি দেখলাম, আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিলাম, ওই নূরগুলো আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়, হারিয়ে যায়। সকালবেলা মসজিদে নববীতে চলে গেলাম, আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার ঘোড়াটা লাফায়, আবার বন্ধ করলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে যায়। হুজুর, আমি আবার তেলাওয়াত করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো। আল্লাহর নবীর ওই সাহাবা বলেন, আপনার ওই পাশে আমার ছোট্ট সন্তান ইয়াহইয়া ঘুমায়, না জানি সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করলাম। হযরত উসাইদ বলেন, আমি হুজুর বন্ধ করে দেখলাম আকাশে অনেকগুলা নূর আমার চোখের সামনে
সামনে যাওয়া আসা করে, আমি যখন একেবারে বন্ধ করে দিলাম ওই নূরগুলো আমার চোখের সামনে থেকে হারিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যর ব্যাপারটা, এই দৃশ্যটা কেন আমার সঙ্গে এমন হলো আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা উসাইদ, যেই নূরগুলো তুমি আকাশে দেখতে পেয়েছিলে ওই নূরগুলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। চিন্তা করেন, নবীজি বলছেন আল্লাহর ফেরেশতারা শুনছিল। আর তোমার ঘোড়া লাফাচ্ছিল কেন? ওই ফেরেশতারা যখন কাছে আসছে তখন তোমার ঘোড়া লাফাচ্ছিল, কারণ ঘোড়া বুঝতে পেরেছে ওরা আল্লাহর ফেরেশতা। নবীজি বলেন, তুমি কত ভুল করেছো জানো? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করলাম? আল্লাহ নবী বলেন, সাহাবা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, লাউ ক্বরাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাহা নাস মা তাস্তাদিরু মিনহুম। তুমি যদি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, ফজর পর্যন্ত যদি তুমি কোরআন পড়তে, সকালবেলা ফজরের সময় মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদের মধ্যে আসতো, আল্লাহর ফেরেশতাদেরকে তারা স্বচক্ষে দেখতে পেত। এই জন্য রাতের বেলা একটু কোরআন পড়বেন, ঘুম ভেঙে গেলে, ঘুম না আসলে পড়বেন। কিসমত যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, দুনিয়া থেকেই আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাবেন। একটু পড়বেন, আল্লাহ কি ওয়াস্তে একটু পড়বেন। আল্লাহ কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা বলি হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফটফট করে মনে আসতেছে, কি করব এইজন্যই বলে যাচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না? মনে আসতেছে এইজন্যই বলছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাত, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনের একটা আয়াত, একটা অক্ষর তেলাওয়াত করে নেয়, ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর। নবী বলেন, লাকিন আলিফুন হারফুন, আমি নবী বলি আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, মিমুন হারফুন, মিম হলো আরেকটা আলাদা অক্ষর, লাম হলো আরেকটা আলাদা অক্ষর। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু আশরু আমসালিহা, আমার আল্লাহ তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেয়। একটা অক্ষরে 10টা নেকি। আরেকটা হাদিস শুনে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা। আল্লাহর নবী বলেন, যেই বান্দাটা দুনিয়ায় কোরআন পড়তে পারত, আল্লাহ ওই বান্দাকে হাসরের দিন ডাকবেন, গোলাম ইকরা, বান্দা তুমি পড়ো। ভাইয়া এটা ভুল হচ্ছে, চা দিলে গন্ডগোল হয়ে যাবে। চাটা দেন না প্লিজ। ওই একটু কষ্ট আরাম দিতে গিয়ে এই মূল জিনিসটা ছেড়ে যাবে, আপনাদের মন অন্যদিকে যাবে না। এটা না হলে আমার জন্য ভালো হয় আর কি। আপনাদের অসুবিধা নাকি? আমিও খাইতেছি না, আপনাদেরও খাইতে দেব না। আমি খেলে আপনাদের খেতে দিতাম, না খেলে ভালো হবে, আমার দিকে মনটা থাকবে না। শোনেন নবী কি বলে এবারে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন,
ইকরা বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি এবং তুমি উপরে ওঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে শুদ্ধ তারতিলের সঙ্গে তুমি কোরআন তেলাওয়াত করতে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, আল্লাহ স্বয়ং বলবেন, ফা ইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটাই হবে তোমার থাকার জায়গা, ওটাই হবে তোমার আসল মঞ্জিল। কোরআনের মধ্যে আয়াত আছে 6666 অথবা 6236। হ্যাঁ, তবে সহিহ মত হলো 6236। আগের যে নাজরা কোরআন ছিল ওতে আয়াত সংখ্যা আছে 6666, আর বর্তমান আরবের প্রিন্টিং যে কোরআনটা আছে হাফিজি কোরআন, ওতে আয়াত সংখ্যা গুনে দেখবেন 6236টা হবে। আমি গুনেছি নিজে, আর এটা বিশুদ্ধ মত। তবে আয়াত বেশি কমের কারণে কোরআনের অক্ষর বেশি কম নেই, এটা মনে রাখবেন। এটা ইখতিলাফ, আয়াতের ব্যাপারে ইখতিলাফ, তবে অক্ষর বেশি কম কোরআনে নেই। কথা বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ না? তবে 6666 অথবা 6236 যেটাই হোক, যারা কোরআনের হাফেজ 6236 অথবা 6666টা আয়াত তেলাওয়াত করে তার উচ্চ মুকাম সব থেকে বেশি। আর যারা ইন্না আতাইনার কুলুস সূরা যারা কিছু পারেন না, 4 আয়াত পড়ে চুপচাপ পড়ে থাকতে হবে, কিচ্ছু করার নেই। এই জন্য আল্লাহর রাস্তায় একটু কোরআনটা শেখেন, আর কোরআনটা পড়তে হবে কিন্তু শুদ্ধভাবে। আবারও বলছি, কোরআনটা পড়তে হবে শুদ্ধভাবে। আপনার বাবা মরে গেছে, মা মরে গেছে, বাড়ির কেউ মারা গেছে, মহিলারা দেখবেন লাইন দিয়ে লাশের পাশে বসে জনমের কোরআন পড়ে। না, এইগুলো বাদ দেন, এইগুলো করা বাদ দেন, এগুলো করুন। ওরা যে তেলাওয়াতটা করে, মহিলারা যে তেলাওয়াত করে, অধিকাংশ মহিলা মাদ্রাসার পড়া মেয়ে ছাড়া এমনি গ্রামে যারা শিখেছে তেলাওয়াত করা, ওরা যে পড়ে ফেরেশতারাও চিন্তা করে আল্লাহ নেকি লিখবে না সব লিখবো। কি যে তেলাওয়াত করে ওরা, আমি নিজে শুনেছি। মা বোনেরা আমার কথা শুনছে মনে হয় না? যারা মা বোন যারা আমার কথা জানারা শুনছেন, তাদের কাছে দাবি করছি, যারা কোরআন পড়তে পারেন, একজন মসজিদের ইমাম সাহেব হোক বা হাফেজ সাহেবের কাছে কোরআনটা একটু শুদ্ধ করে নেন। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন তারতিলের সঙ্গে তেলাওয়াত করো। আর তারতিল দিয়ে কোরআন পড়া ফরজ। যদি বলেন বাকি বলে এটা কেমন ধরনের কথা বলে, হ্যাঁ এটা সত্য। আপনার বিবেকের কাছে একটু কোশ্চেন করি আমি। আরবিতে যত বর্ণমালা আছে, প্রত্যেকটা বর্ণমালার আলাদা আলাদা উচ্চারণ আছে না নাই? একটু কথা বলেন। একটা আছে ছোট কাফ, আর একটা আছে কফ, আর একটা কাফ, একটা আছে জিম, আর একটা আছে জা, উচ্চারণ প্রায় পাশাপাশি। একটা আছে সিন, আর একটা আছে শিন। সিন একটু হালকা হয়, শিন একটু মোটা হয়। প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ আছে, মাখরাজ আছে। শুধু তাই না, আমি আরেকটু সহজ করে এক্সাম্পলটা দিই, আপনাদের জানা সূরা থেকেই দেই। কুলুস সূরা আমার মুখস্থ আছে তো, কুলুস সূরা, সূরা ইখলাস। কুলুস সূরা বললাম বোঝার জন্য, সূরা ইখলাস। সূরা ইখলাসে ওখানে কি আছে? কুল, কুল কুল কুল, হরফের কণ্ঠনালী। কুল হু আল্লাহু আহাদ, বলো কুল মানে বলো, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আর ওইখানে যদি আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ, দুটি কুল, দুটি কিন্তু কাফ, একটা কফ একটা কাফ, উচ্চারণ কিন্তু প্রায় একই, পাশাপাশি। ওখানে যদি আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দেবে খাও আল্লাহ এক। হ্যাঁ সত্য এটাই। তাই গ্রামার আমি কি বোঝাবো আপনাদের, তবে এতটুকু বলছি, ওলামায়ে কেরাম বুঝে ফেলবেন, এতটুকু বোঝেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আছে না, এটা মুখস্থ আছে আপনাদের। ইযা মানে যখন, যা মানে আসা, আনাসরুল্লাহ এখানে সোয়াদ আছে না, সোয়াদ আছে, নাসরুল্লাহ না সোয়াদ আছে এখানে। তাহলে সোয়াদ যদি পড়েন অর্থ দেবে ইযা, যখন, যা মানে আসা, যখন আসবে, আনাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে বিজয় বা সাহায্য। আর যদি ওখানে আপনি পড়েন ইযা জা আনাসরুল্লাহ, সিন পড়েন,
অর্থ দেবে যখন আসবে আল্লাহর পক্ষ থেকে শকুন। কেন কোরআন তারতিলের সঙ্গে শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ কেন বুঝতে পারছেন? কোরআনের একটা জবর রে পেশ করবেন, পেশ রে জবর করবেন, জের রে জবর করবেন, কাফের হয়ে যাবে মানুষ। এগুলো জানি না বলি তো আমরা এইভাবে পড়তেই থাকি। সূরা ফাতিহা থেকে আজ সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে আমার কাফের হয়ে যাওয়ার মতো কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তার উপরে কি আছে? জবর। আনআমতা, আল্লাহ তুমি যাদের নিয়ামত দিয়েছো। আনআমতা, তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো। আর এখানে যদি তার এই জায়গায় পড়েন আনআমতু আলাইহিম, শুধু জবরটারে পেশ করে দেবেন, তখন অর্থ আসবে আমি নিয়ামত দিয়েছি। আমি কাফের হয়ে গেছে মানুষ। এই জন্য একটু মক্তবে যান, মসজিদের ইমামের কাছে একটু পড়াশোনা করেন, একটু বোঝাশোনা করেন ইসলাম সম্পর্কে, একটু জানা বোঝা করেন। যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়েন পুরো কোরআনের দরকার নাই, যতটুকু যেহেতু বয়স হয়ে গেছে, যে কটা সূরা দিয়ে নামাজ পড়েন ওই কটা সূরার অর্থ একটু বোঝেন আল্লাহর রাস্তায়। এটা দাবি করতেছেন। হ্যাঁ, বাপ দাদার আমলে কি ছিল ওগুলো ছাড়েন আপনি। হ্যাঁ, বাপ দাদা কি করেছে না করে ওগুলো ছেড়ে দেন আপনি। আপনি আপনার জীবন নিয়ে ভাবেন, অতীতে কি হয়ে গেছে এগুলো ছাড়েন না আপনি, বর্তমানে ভাবেন আপনি আপনি ঠিক আছেন কিনা। হ্যাঁ, আমার কথাগুলো কেটে দেন আপনি, যে আপনি ভুল বলছেন, ঠিক আছে বিশ্বাস করেন। আমি কোনটা হারাম কোনটা হালাল এগুলো বলার জন্য আসিনি, আমি আপনার বিবেককে বলছি। আর যখন আপনার বাড়িতে আপনার মা বাবা যখন আত্মীয় কেউ মারা যাচ্ছে, ওখানে কোনো বেপর্দা নারীকে আসতে দিবেন না। কোরআন তেলাওয়াত ওদের করার ইচ্ছা ঘরের মধ্যে পর্দার মধ্যে করুক, বাবার পাশে পড়ার কোনো যুক্তি হয় না। আমার বাবা মরে গেছে, আমি কোরআন পড়বো, আমি তার মেয়ে। হ্যাঁ, কোরআন পড়ো, বাবার জন্য সবে সবেসানি করবো, কোরআন পড়ো, ঠিক আছে, তবে ঘরের মধ্যে যাও, তোমার জন্য পর্দা করা ফরজ। হ্যাঁ, স্পষ্ট হাদিস দিয়ে, এটা হাদিসটা ইবনে কাসিরের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সফর করতেছেন, যেতে যেতে দেখে একটা কবর খোঁড়া হচ্ছে। নবী কবরের পাশে বসলেন, হাতে একটা খেজুরের ডাল। আমি এবার আলহামদুলিল্লাহ আমার জানা আছে, আমি বাংলাটা শর্টে বলছি। নবীজি খেজুরের ডাল নিয়ে দাগ দিচ্ছেন, দাগ দিতে দিতে ওই হাদিসটা বলেছেন। আবু হুরায়রা হাদিসের রাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এই হাদিসের মধ্যে নবীজি বলেন, শেষের অংশটা বলছি, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয় আল্লাহর পক্ষ থেকে দুইজন রহমতের ফেরেশতারা নাজিল হয়। নবী বলেন ইলা মাতবা সরআই, তার চোখের দৃষ্টি যতদূর যায়, ওই মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় রহমতের ফেরেশতারা ততদূর বিস্তার করে বসে যায়। সুবহানাল্লাহ। যতদূর ওই মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় রহমতের ফেরেশতারা তামাম জায়গা ঘিরে তারা বসে থাকে। তাদের কাছে থাকে জান্নাতের কাফন আর তাদের হাতে থাকে মেশকে আম্বর। এখন আপনারা বলেন, যেই জায়গায় গজব হয় ওই জায়গায় রহমতের ফেরেশতারা আসে? বিবেক কি বলে? মহিলারা বেপর্দা রহমত না গজব? একটু কথা বলেন। আমার বাপ মরে যাচ্ছে, আমার মাথায় কাপড় নাই, আমার পেট দেখা যায়, আমার পিঠ দেখা যায়, আমার কপাল দেখা যায়, মাথা দেখা যায়, ফেরেশতা আসবে কিভাবে ওখানে? এই জন্য বলছি না, মৃত ব্যক্তির কাছে বেপর্দা মহিলাকে আসতে দিবেন না, এটা ভুল হচ্ছে আপনার। আগে ছিল, হ্যাঁ হুজুর আমার মেয়ে তো কান্না করে, আমার মেয়ে তার মা, এটা হ্যাঁ হোক তার মা, সমস্যা নেই। আর তোমার মার কাছে থাকতেই যদি হয় তুমি পর্দা নিয়ে থাকো, পর্দা ছাড়া তুমি থাকতে পারবে না। কারণ আমি হুজুরদের কাছে শুনেছি, আলেমদের কাছে শুনেছি, আমার মা মারা যাচ্ছে, এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে, আর আমি বিশ্বাসী আমার মা ইমানদারি নেই, আমার মা ইমানদার, আমার বিশ্বাস এটা, এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। সুতরাং গুণ আমার মা মারা যাচ্ছে, তুমিও তো চাও আমার মা জান্নাতে যাক, তুমিও তো চাও আমার মার পাশে রহমতের ফেরেশতারা থাকুক। এটা যদি তোমার চাওয়া হয় তুমি পর্দা নিয়ে মার পাশে বসো, কোনো সমস্যা নেই। এটা আমার দাবি। আপনি এগুলো করবেন। আগে কি হয়েছে আগের কথা ছেড়ে দেন, আপনি বর্তমানেই ভাবেন। এই জন্য নবী যে হাদিসে স্পষ্ট বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন ওই সকল কোরআন পড়নে ওয়ালাকে ডাকবেন যারা দুনিয়ায় শুদ্ধ ভাবে তার তিলের সঙ্গে কোরআন পড়তো। আল্লাহ বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে শুদ্ধ ভাবে তুমি কোরআন পড়তে, এমন শুদ্ধ ভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। আরেকটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবা
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকট থেকে গমন করছেন ও আবু মুসা ইয়াকরাউ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন এমন অবস্থায় আল্লাহর নবী এবং আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু মুসা আশআরীর বাড়ির কিনারায় দাঁড়িয়ে যায়। আবু মুসা তেলাওয়াত শোনা তারা শুরু করলো। সকালবেলা আবু মুসা আশআরী আল্লাহর নবীর দরবারে নবীজির কাছে যখন গেলেন, আল্লাহর নবী ডাক দিলেন, আবু মুসা দিকে আসো। হযরত আবু মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু মুসা তুমি জানো রাতের বেলা যখন আমি এবং আয়েশা তোমার বাড়ির নিকট দিয়ে গমন করছিলাম, তুমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা। আমরা যখন তোমার তেলাওয়াত শুনলাম আমার মনে হলো এবং আয়েশা মনে হলো না আমরা আবু মুসার তেলাওয়াত আরো শুনি, তবে আবু মুসা সময়ের অভাবে তোমার তেলাওয়াত আমরা বেশি সময় শুনতে পারি নাই। হযরত আবু মুসা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আম্মা জান আয়েশা আমার তেলাওয়াত শুনছিলেন, আমি যদি জানতাম আরো সুন্দর করে সুর করে সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর নবী বলেন, আবু মুসা তুমি যেইভাবে গত রাত্রে আল্লাহর কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করছিলে হুবহু ওইভাবে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আমার কাছে এইভাবেই কোরআন নাজিল করেছে। চিন্তা করেন কোরআন তেলাওয়াত করার কত দাম। আল্লাহ তাআলা কথাগুলো আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা আপনাদের ধৈর্য আছে তো না? আর একটু বলি না, যেহেতু রাত অনেক হয়েছে তো এই জন্য একটু অনুমতি দিচ্ছি মাঝে মাঝে। অনুমতি না থাকলে সমস্যা নেই, আমি ফাও বাঁকা বক্তা না ভাই, সত্যি কথা যেটা। আপনাদের যত সময় এনার্জি আছে আমার ওয়াজ বলছি, এনার্জি লেস তো আমি শেষ, সমস্যা নেই। তবে এই যে কটা হাদিস আমি আপনাদের শোনালাম, এই হাদিসগুলো শোনার পরে আপনাদের মনে কি একটু ইচ্ছা জেগেছে না কোরআনটা শিখবো ইনশাআল্লাহ? জেগেছে? সবার জেগেছে? তাহলে জন ভবিষ্যতে খবর নিয়ে এতটুকু জানতে পারি যে না আপনাদের এলাকায় কোরআন শিখছে মানুষ, এতটুকু আশা আমি রাখতে পারি ইনশাআল্লাহ। না আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।